আইনাস, উঠো, কাপড় পরো, আমার বেরোতে হবে। এলোমেলো শুয়ে থেকে আমাকে এখন একদম সিরিয়াস করবে না, ধরলে কিন্তু শেষ অব্দি আদর করে দম নিব। আয়নাজ বেখবর, সে ঘুমে কাবু। রমণীর পাশে অর্ধশায়িত তার প্রাণপুরুষ আবেশে ডেকে ওঠে তাকে। ঘড়ির কাঁটা ভোর 4টায় পৌঁছেছে। জাভিয়ান তার গ্যাম্বেসন পরিহিত, সে বেরোবার জন্য প্রায় প্রস্তুত। তবে তার মিসেস ঘুমে আচ্ছন্ন। অবশ্য লোকটা জানে সে রাতভর জাভিয়ানকে ড্যাব ড্যাব দৃষ্টি দিয়ে দেখেছে। জাভিয়ান আরামের নিদ্রায় শায়িত ছিল ঠিক, তবে তার সৈনিকের মস্তিষ্ক বড্ড চতুর। ঘুমের মাঝেও তার সিক্স সেন্স কাজ করে। শুধু তাই নয়, মেয়েটা যে তার গায়ের সাথে জাভিয়ানের গালে কতবার ঘষে ঘষে আদর করলো, ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল, সবটা পরখ করেছে সে তন্দ্রায়। তারপরও মেয়েটাকে ডিস্টার্ব করেনি প্রাণপুরুষ। তাকে সময় দিতে যে সময় নিয়েছে সেটার পুরোটা ছাড় মেয়েটাকে সে দিল। তবে সবচেয়ে মনের শান্তি পেয়েছে জাভিয়ান এটা ভেবে যে তার মিসেস, তার খরগোশ তার জন্য দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি। তাকে বারংবার এমন করে ছুঁয়ে দিচ্ছিল, ছুঁয়ে যাওয়ার সময়টা যেন শেষ না হয় সেই আশায়। এক সিলতে হাসি অধরে লেপ্টে ওঠে জাভিয়ানের। সে আয়নাজের পিঠের তলে হাত রেখে উঠিয়ে বসায় তাকে। মেয়েটা ঘুম ঘুম নিভু চোখে জাভিয়ানের কাঁধে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আর 1 মিনিট স্যার, উঠছি। পরক্ষণে সে লোকটার পোশাক আন্দাজ করে ধপ করে মাথা তোলে। দৃষ্টি মেললে চক্ষু চড়ক গাছ। লোকটার চুল সেট করা, পরনে গ্যাম্বেসন, গটলেস আবৃত এক হাত, সেটার ঠান্ডা স্পর্শ এখনও পিঠে বহমান। আয়নাজ হাঁটু ভাঁজ করে কমফোর্টার টানতে নিলে জাভিয়ান সেটা শক্ত করে ধরে। মেয়েটার এমন সত্তায় নজর পড়লে শরীর হিম হয়ে আসে সৈনিকের। আয়নাজ তার চুলগুলো বুকের ওপর ছড়িয়ে দিতে চাইলে জাভিয়ান ধারালো সুরে বলে ওঠে, চোখ বন্ধ করলে আমি এসব দেখি, ঢেকে লাভ কি? সবসময় তো দেখি প্রিটিয়েস্ট। মুহূর্তে লজ্জায় এতটুকু হয়ে গালে লাল আভা ছড়িয়ে পড়ে আয়নাজের। সে মাথা নিচু করলে জাভিয়ান তাকে বেড সাইডের সহিত মিশিয়ে নেয়। হাত দুইখানা উঁচুতে তুলে এক হাতে বন্দি করে সে আয়নাজের। তার বুকের ওঠানামা গতি পরশ করে জাভিয়ানের গলা শুকিয়ে আসে। উত্তপ্ত দুই অধর তার স্পর্শ করে প্রেয়সীর আদুরে সত্তায়। আয়নাজ প্রায় আবেশে ঠোঁট কামড়ে নেয়, পা জোড়া ধরফর করে, মুখ ফুটে বেরিয়ে আসে। প্লিজ স্যার, জাভিয়ান, আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি জলে, প্লিজ। আই লাভ ইউর ইনোসেন্ট স্ক্রিম বেব। এমন ডেসপারেটলি যখন আমাকে ডাকো তুমি, আমি ম্যাডম্যান হয়ে যাই। আমার সব কিছু তোমার মাঝে হারাতে চাই। সময় দিয়েছিলাম, তাই নিজেকে বাথের মতো কন্ট্রোল করেছিলাম, বাট হি টাইম ইজ গোয়িং টু এন্ড মাই ওয়াইফ। ওয়ার থেকে আসলে রেহাই পাবে না আর। জাভিয়ান শেষবারের মতো তীব্র স্পর্শ করল মেয়েটার অধরে নিজের অধর। হাতের ছোঁয়ায় তার প্রেয়সীর আদুরে সত্তার রাঙ্গিয়ে দিল। আয়নাজের চোখে জল জমে, সেই জলও জাভিয়ান গাল দ্বারা ঘষে নেয়। ব্রেকফাস্ট করবেন না? আয়নাজ দৃষ্টি নামিয়ে বলে ওঠে। তার বুকের অস্থিরতা কমার নাম নাই। লোকটা তাকে এতটুকু ছুঁয়ে দিলেই তার হাল সহ্যের বাহিরে চলে যায়। পুরোটা স্পর্শ করলে না, আর ভাবতে পারে না সে। সে সিদ্ধান্ত নিল জাভিয়ান যা চায় সেটাই করবে। তার মতো এমন একটা মেয়েকে লোকটা চুজ করে তার জীবনের রুহু বানালো। তাকে সে কখনো কষ্ট দিতে পারবে না। জাভিয়ান তার লাজুক লতাকে দেখল প্রাণ ভরে, কাছে টেনে নিয়ে আদুরে সুরে বলে ওঠে, রেডি হও জলদি। অ্যান্ড ইয়াস, নেক, চেস্ট, থ্রোট সব কভার করবে প্রপারলি। আজ বেশি দাগ বসেছে। আচ্ছা, আমি আসছি, নাস্তা দিচ্ছি। আয়নাস তড়িঘড়ি করে ওঠে। তাড়াহুড়ো করে সে বাথরুমে ঢুকেছে ঠিক, গোসলও শুরু করেছে, তবে কাপড় নিতে ভুলল। জাভিয়ান গালে হাত ঘষে। তার পছন্দের একটা ফুল কভার্ড গাউন স্কার্ফ নিল আলমিরা থেকে। আয়নাস মিনিট 10 পর শুনছেন বললে জাভিয়ান তাকে কাপড় দেয়। সেটা দেখে রমণী লজ্জায় হাসে, মাথা চাপড়িয়ে বলে, আমি সব কিছুই ভুল করি। আর সেই ভুল শুধরে দিতে আমি জাভিয়ান রেহান আছি। লোকটা স্নেহের সুরে বলে ওঠে। আয়নাসকে তৈরি হওয়ার জন্য বলে। সে নিচে নেমে আসে, স্যান্ডউইচ থেকে গ্রিন চিলি বের করে নেয়। মেয়েটা একদম ঝাল খেতে পারে না, টোস্টে বাটার লাগিয়ে ফেলে ঝটপট। মাকেও ফোন দেয় আলগোছে। হঠাৎ ওয়ারের কথা শুনে মিসেস মার্জান আতঙ্কিত হলেও ছেলের ওপর বিপুল ভরসা মায়ের।
তৎক্ষণাৎ মনকে সান্ত্বনা দেয় ভদ্রমহিলা। তবে ছেলের মুখের কঠিনত্ব পরখ করে ইতালিয়ান ভাষায় অনুবাদে শুধায়। তোমার কি কিছু নিয়ে চিন্তা হচ্ছে জাভিয়ান? জাভিয়ান পলক ফেলে মাকে ইতালিয়ান ভাষায় বলে ওঠে। মেয়েটাকে নিয়ে ভাবনা হচ্ছে। খুবই সরল, কখন কার কথার প্রলোভনে পড়ে বিপদ ডেকে আনে সেটা বুঝে দেয়। ওর জন্যই কেমন ফাঁকা লাগছে ভেতরে। বৌমাকে খুব ভালোবেসে ফেলেছ? ঠিক হয়ে যাবেও। ছোট মানুষ, তাই একটু অবুঝ। তার মায়ের সাথে রেখে যেও। মায়ের প্রথম কথার উত্তর দেয়নি জাভিয়ান। সে মেয়েটাকে শুধু ভালোবাসে না, ভালোবাসার চেয়েও বেশি যেটা থাকে তেমন অনুভূতির নাম হয় না। মূল কথা, আয়নাস তার জন্যে এই দুনিয়ায় টিকে থাকার একটা কারণ। জাভিয়ান মেয়েটাকে চোখে হারায়। তার জন্য দুনিয়ার সকল শক্তিকে যেন পিষিয়ে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। ওর মায়ের সাথে রেখে যাব। রাখছি, তবে ফোন দিব বার শেষে। জাভিয়ান ফোন কাটে। এর পূর্বে অবশ্য মনোযোগ দিয়ে মারজানের দোয়া কালাম পড়তে শোনে। আয়নাজ নেমে এলে জাভিয়ান তাকে দৃষ্টি মেলে পরখ করে। বুকের মধ্যে টালমাটাল হলেও নিজেকে কন্ট্রোলে এনে মেয়েটাকে উড়ুতে বসায়। আপনি সব রেডি করে ফেলেছেন? আমি আসছিলাম তো। তাড়াতাড়ি ফিনিশ করো, আমাদের বেরোতে হবে এখনই। বলতে বলতেই জাভিয়ান মেয়েটার মুখে স্যান্ডউইচ তুলে দেয়। মরিচ। আয়নাজ থামাতে নিলে জাভিয়ান চোখ রাঙিয়ে তাকে বলে ওঠে। নে, ইট ফাস্ট বি। আয়নাজ দুই হাতে যোগে স্যান্ডউইচ খাওয়া শুরু করে, আর চোখে লোকটার খাওয়া দেখতেও ভুলে না। অত্যন্ত নিদারুণ তার পুরুষ। ইস, তখন পুরোটা ছুঁতে দিলে কি হতো? লোকটা তার জীবনে কিভাবে যেন জুড়ে গেল, যাকে সে পাওয়ার স্বপ্ন কখনো না দেখেও মনে মনে ভাবত, তাকে সে পেয়ে গেল। তার জন্য মনটা হলো মরিয়া। গতরাতে ঘুম আসেনি পাগল মেয়ের, শুধুই তার পুরুষকে দেখেছিল ড্যাব ড্যাব দৃষ্টিতে। মলিন ছোঁয়া দিয়ে নিজেই কেমন লাজুক হতো। ইস, লোকটা ওয়ারে যাবে, কখন আসবে, সব ঠিক থাকবে কি না, সবটা নিয়ে মনে কেমন একটা অনুভূতি। আয়না চুপচাপ করে খাওয়া শেষ করে। জাভিয়ান একেবারে সারকট চেপে নেয় কাঁধে। বেরোনোর পূর্বে সে মেয়েটাকে জড়িয়ে ধরতে নিলে পেছন থেকেই আয়নাজ তাকে আঁকলে ধরে। মেয়েটার মনে হাজারো যে অনুভূতি আছে লোকটাকে নিয়ে, সেটা কখনো প্রকাশ হবে কি? লোকটা যে তার প্রাণের পুরুষ, তার আবেগের মায়া। কখনো কি ছন্দ মিশিয়ে বলা হবে চঞ্চল মেয়ের কেমন আঁখি ভিজে আসে? সে ফিসেল সুরে আওড়ায়। সাবধানে থাকবেন জাভিয়ান স্যার, আমি অপেক্ষা করব। জাফিয়ান তার বাহু চেপে ধরে সম্মুখে নিয়ে আসে। হাতের হেলমেট মেঝেতে ফেলে দুই হাত এক করে মেয়েটাকে তুলে নেয় শূন্যে। অধরে অধর চেপে আদর করে কিছু সময়, ফের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে। সে দ্যাট ইউ লাভ মি, রাগাচ্ছে বাচ্চা। আই লাভ ইউ জাভিয়ান। বলতে বলতে হাউমাউ করে কেঁদে ওঠে আয়নাজ। সে শক্ত করে জড়িয়ে ধরে লোকটার ঘাড়। হিসকির কারণে শরীর কাঁপছে। জাভিয়ান তার গটলেস পরিহিত হাতেই মেয়েটার পিঠ স্পর্শ করে, চিকন সুরে আওড়ায়। সাহসী শুনে কিরকম একটা বেবির মতো কান্না করছে। এটা শুনলে সবাই হাসবে আয়নাজ। ফিরে আসবো আমি ঠিকভাবে, প্রস্তুতি নাও তুমি। তখন অন্য কান্নে আমার বুক ভেজাবে। আমি রোমান্সের ক্ষেত্রে বড্ড হার্ড হব। ঠিকভাবে খেয়ে শক্তি করো আমার ওজন নেওয়ার। জাভিয়ান ঠোঁট কামড়িয়ে হাসে। আয়নাজ সেই সব গায়ে শিহরণ বর্ণনা শুনে চুপসে যায়, নাক টানে, তাও তার চোখের পানি কমে না। ওভাবেই জাভিয়ান তার গাল দিয়ে মেয়েটার গাল ঘষে অশ্রু মুছে। তারা প্যালেসে পৌঁছালে মানুষের ঢল নামে অন্য পাশে, যেখানে কমনার সকলে জায়গা দখলে ব্যস্ত। তবে জাভিয়ান আয়নাজ আর এলিকে নিয়ে প্রিমিয়াম স্যুট তথা রাজ্যের সুনামধন্য জনগণের জন্য নির্ধারিত করা স্থানে পৌঁছে। আরহাম তার কাজের জন্য প্যালেসের কিচেনেই থাকার নির্দেশনা মেনে সেখানেই আছে। ম্যারি তার পরিবার কমনার জন্যে, কিং এবং তার পরিবার সেখানেই উপস্থিত ছিল। জেসমিন ফুঁসে ওঠে আয়নাজকে চিপকে থাকতে দেখে জাভিয়ানের সাথে। সেদিন অপমানের কথা মনে আসলে গা জ্বলে তার। আয়নাজ তার দিকে একবার ফিরে মাথা নুইয়ে ফেলে, কারণ জাভিয়ান সাপ মানা করে দিয়েছে পথিমধ্যে প্যালেসের কারোর সাথে কোনো আলাপ সাক্ষাৎ, এমনকি চোখে চোখ না মেলাতে। কিং ইলহাম হ্যান্ডশেক করে জাভিয়ানের সহিত। যুদ্ধ রিলেটেড কিছু কথাবার্তা শেষে সে কিংকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশা করছি আমার ওয়াইফ অ্যান্ড তার ফ্যামিলি এখানে সেফ থাকবে। ইয়েস নাইট, তুমি একদম নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে তো থাকবো অবশ্যই, কিন্তু আপনার শান্তি আমি ছিনিয়ে নেব যদি আমার বউয়ের এক বিন্দু কষ্ট হয়।
জাভিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। সে তার মেয়েকে নাকচ করেছে, ছেলের 2 কবজি কেটেছে, তাই ভরসার আসলেও মনে সেটা কার্যকর হচ্ছে না। না নাইট, আমি স্পেশাল কেয়ারের ব্যবস্থা করব। দ্যাটস গুড। আয়নাস যে রুমে থাকবে সে রুমটা আমি নিজে চোখে পর্যবেক্ষণ করব। জাভিয়ান দাপট দেখিয়ে বলে ওঠে। শিওর। ইলহাম নির্দেশনা দিলে জাভিয়ান আয়নাসকে সাথে নিয়ে সেই ছুটে যায়। এক এক কর্নার মিরর সে চেক করে মনকে শান্ত করে। নিচে তার দলবল উপস্থিত, সিনিয়র নাইটস এর দল প্রস্তুত। এখন জাভিয়ান এলেই তাদের যাত্রা শুরু হবে, তথা যুদ্ধের সূচনা। আয়নাস নিশ্চুপ ছিল, তবে যখন বুঝেছে লোকটা এখনই বেরিয়ে যাবে তখন আবারও জাপটে ধরে সে তার পুরুষকে। আবেশে বলে ওঠে। প্লিজ প্লিজ আপনি ঠিকভাবে আমার কাছে ফিরে আসবেন। আমি কেন জানি এতটা অস্থির হয়ে যাচ্ছে, আমার বুকটা অদ্ভুত চিন্তায় মরে যাচ্ছে, আমার কেমন জানি লাগছে। আপনি ঠিক থাকবেন তো? আমাদের আবার দেখা হবে তো? আমি আপনাকে ছুঁয়ে দেখতে পারবো তো? তাকে এমন দিশাহারা করে কান্না করতে দেখে জাভিয়ানের মনটা শক্ত করে মলিন। গডলেস পরিহিত হাতে সে মেয়েটার গাল চেপে ধরে, আলগোছে বলে। এইভাবে কান্নাকাটি করলে তুমি সিক হয়ে যাবে। স্টপ ক্রাইং বে। আমার গায়ে আঘাত করা মানুষের দুঃস্বপ্ন। তুমি ঠিকভাবে থাকবে, এই রুম থেকে বের হবে না। তোমার মায়ের সাথে থাকো, আমি আসা অবধি। কতদিন লাগবে জানি না, বাট আমি ফিরব, তোমার বুকে ফিরব। তোমার স্মেলের জন্য আমি ছুটে আসবো। তোমাকে পুরোপুরি আমার দখলে নেওয়ার জন্য আমায় ফিরে আসতেই হবে। আমার পাগল বউকে আমি ছাড়া কেউ নেই সামলানোর। আই এম বার্নিং উইথ হার্ট ডিজায়ার ফর ইউ, আইনাস। আয়নাস নাক টানে ধীরে বলে। আমিও। পলক তুলে তাকালে মেয়েটা জাভিয়ানের বউয়ের নেশালো দৃষ্টিতে হারিয়ে যায়। চকলেট মিশেলের গাউনে অপার্থিব এক পরী সম্মুখে কাঁদছে তার জন্য। জাভিয়ান কখনো ভাবিনি এমন এক মেয়ের জন্য সে দুনিয়ার সব কিছু সাথে লড়তে প্রস্তুত। মেয়েটা তার বেঁচে থাকার অন্যতম জরুরি মাধ্যম। জাভিয়ান স্কুল ছেড়ে মেয়েটাকে চুমুতে ভরিয়ে দেয়, ড্রেসের জিপার টেনে অর্ধেক নামিয়েও ফেলে, হাঁটু গেড়ে বসে পড়ে বউয়ের বুক সমান। সেথায় ভালোবেসে ছুঁয়ে উদরে আরামের নিঃশ্বাস ফেলে, দাঁড়িয়ে ফের হাতের তালু নিয়ে অধর স্পর্শ করে আলগোছে। জাভিয়ান তাকে আবারও জড়িয়ে ধরে। আয়নাস তার গাউন টেনে নেয়, হুহু করে কান্না করে পিঠে হাত রাখে। মেয়েটা ঢের জানে তার অগোছালো জীবনে এই গোছালো লোকটা কেমন ছায়ার মতো জড়িয়ে আছে। সে ব্যতীত নিঃশ্বাস নেওয়ার ভাবনাও যেন আসে না। চঞ্চল আয়নাজ হারে হারে বুঝেছে প্রিয়জনের জন্য অস্থির লাগলে বুকে তাকে না নেওয়া অবধি দম নেওয়া মুশকিল। এর মাঝে লাজুক রমণীর কানে ভেসে আসে জাভিয়ানের ছটফটে কণ্ঠস্বর। দুশ্চিন্তা বাদ দিয়ে শুধু এটা ভাবো, কিভাবে সামলাবে আমাকে যখন আমি পাগল হয়ে তোমার এই তুলতুলে শরীরে আমার অধিকার আদায় করব। তোমার হার্ট স্ক্রিমে আমার নাম ধরে ডাকার ব্যাকুলতা শোনার জন্য অপেক্ষায় রইলাম। মাই হট অ্যান্ড ইনোসেন্ট ওয়াইফ। তোমার ইতালিয়ান হাজব্যান্ড তোমার জন্য পুরোপুরি ইরোটিক। তার রোমান্স তোমার কান্নায় থামবে না, কমবে না। আয়নাজ কাইসার জগতের সামনে একদম দুষ্টু অগোছালো মেয়ে সাজে, আর জাভিয়ান রেহানকে দেখে তার শোয়ার সাথী হওয়ার জন্য মরিয়া হয়েছিল। এতটাই যে এমন গোবর মেয়েকে জাভিয়ান রেহান বিয়ে করতে বাধ্য হয়েছিল। ভার্জিনিটিটা হারিয়েছিল বিয়ের আগে, তাই না? অবশ্য ছেলেদের মেয়ে শরীর হলেই চলে, কেমন মেয়ে সেটা তারা দেখে না। আমার জিনিসের ওপর কি সুন্দর তোমার ডাব জুড়ে দিয়েছ, কাল সাপ কোথাকার। অগ্নিস্ফুলিঙ্গ কণ্ঠের তেজ প্রিন্সেস জেসমিনের। সে ফুঁসে উঠেছে রেগে ক্রোধে। এলিকে কুইন ডেকেছে বলে বাহিরে পাঠিয়েছে রুম থেকে। পরপর জেসমিন প্রবেশ করেই এমন কঠোর বাক্যগুলো ছুড়লে আয়নাজ হতভম্ব বনে। তার মাথার ওপর গেল সব কিছু। সে আর জাভিয়ান বিয়ের আগে থেকেই বাজে কাজ করেছে? না, এটা সত্যি না। আয়নাজ বিছানা থেকে অল্প উঠে বসে। কান্নার দরুন তার মাথায় যন্ত্রণা, কেমন দুর্বল হলো শরীর। লোকটা তাকে ছাড়িয়ে দরজা ভেদে প্রস্থান। দুয়ারে দাঁড়িয়ে তাকে উড়ন্ত চুমু দেওয়ার দৃশ্য এখনও ঘরে রেখেছে। জেসমিনের বক্তব্য তার প্রেমিকার মনকে অমানিসায় নিয়ে পৌঁছে। সে ফেলফেল দৃষ্টিতে জেসমিনের হিংসার জ্বলন্ত রূপে হতবাক। এই এমন করে কি দেখছিস? তোর জন্য, শুধু তোর জন্য জাভিয়ান আমাকে নাকচ করেছে ভরা মজলিসে। করবে নাই বা কেন? এর আগে তার বিছানা গরম করে বসে করেছিলি যে তুই, ধরা পড়ে আবার বিয়ে করতে হলো তোকে। দেখবি ব্যবহার শেষে কেবল ছিঁড়ে ফেলে তোর মতো নোংরা টিস্যুকে।
জেসমিন দম নেয়। তার খাঁটি বাংলায় এমন অভিশপ্ত উচ্চারণ আয়নাজ কোনো কালে আশা করেনি, ভাবনাতেও আসেনি এমন কিছু জেসমিন তার ব্যাপারে ভাবে। সে দুই দিকে মাথা নাড়ে আয়নাজ। গালের জল শুকিয়ে দাগ বসেছে, সে তাই আলতো ছুঁয়ে জেসমিনকে জানায়, ওনার সাথে আমার এখন এখন অবধি অমন সম্পর্কই হয়নি, তাহলে বিয়ের আগে এমন বাজে? তোর গলা আর বুকের দাগ দেখিয়ে আমাকে ইলুশনে ফেলবি ভেবেছিস? আমি খুকি, কিছু বুঝি না। জাভিয়ান রেহান তোর সাথে রাতে শয় আর দাগগুলো এমনি এমনি হয়? জেসমিন অনেকটা তেজি হয়ে ওঠে। ওর শুরুতে গাল ভেজে রমণীর দাগগুলো কেবল বিষাদ নয়, অন্তর ছিঁড়ে এক বেদনার আর্তনাদ তার জন্য। সে এগিয়ে এসে আয়নাজের মুখ চেপে ধরে। আয়নাজ পীড়ায় মগ্ন, ভ্রু কুঁচকে নেয় মুহূর্তে। উনি ভালো, খুব ভালো। ওনার ব্যাপারে আমি খারাপ কথা শুনতে পারবো না প্রিন্সেস। আমরা কখনো বিয়ের আগে খারাপ কাজ করিনি, বিয়ের পরেও উনি আমাকে সময় দিয়েছেন, কারণ আমাদের বিয়েটা হুট করেই হয়ে যায়। সত্যি বলছি, ওনাকে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার আমি কেউই ছিলাম না। এর মানে কি বলতে চাইছিস? জাভিয়ান রেহান তোকে পছন্দ করতো আগে থেকে? যে মেয়ে কাদা নিয়ে খেলে, ফাইজলামি করে মাটি ঘাটে, চঞ্চল হয়ে উন্মাদ হয়ে, তেমন মেয়েকে জাভিয়ান রেহান? কিছুটা থেমে জেসমিন ভাবনায় ডোবে। যখনই জাভিয়ানকে খেয়াল করত তাদের গ্রুপের দিকে তাকিয়ে থাকতে, তাহলে সে আয়নাজকে দেখত। ঘোড়ার সেই ঘটনায় জাভিয়ান প্রিন্সেসের কেয়ার না করে আয়নাজের পিছে দৌড়িয়েছে। কখনো কারো সাথে কথা না বললেও আয়নাজকে খুঁজেছে, তার সাথে কথা বলেছে। অর্থাৎ জাভিয়ান পূর্ব থেকেই এই মেয়েকে। জেসমিন কিছুটা থমকে যায়, দৃষ্টি মেলে সামনের মেয়েটার দিকে। সফেদ চামড়ার মেয়েটা বড্ড সুন্দরী, এলোমেলো অভ্যাস ছাড়া আর কোনো খাদ নেই। গাউনে আবৃত, গলার চিহ্ন বহন করেছে জাভিয়ানের তার প্রতি মহব্বত এবং আকর্ষণ। জেসমিন তার হাত সরিয়ে নেয় আয়নাজের মুখ থেকে। দৃষ্টি ঘোলা হয়ে আসে অশ্রুর দরুন। সে তো এমন মেয়ে না যে অন্যকে আঘাত করবে। হ্যাঁ, ক্রোধ ছিল মনে, তবে এখন পরিষ্কার আয়নাজের দোষ নেই কিছুতেই। জাভিয়ান স্বয়ং আয়নাজকে পছন্দ করেছে, তাকে বিয়ে করেছে। জেসমিন অনুতপ্ত হয়ে হাত ছোঁয়ায় আয়নাজের হাতের বাঁধনে। মেয়েটা শঙ্কিত, আবার মায়ায় চায় প্রিন্সেসের পানে। জেসমিন তার উঁচু করে বাঁধা চুলে কিছুটা আঙ্গুল বোলায়, পরক্ষণে হাত ছুঁয়ে দেয় আয়নাজের মাথার অপরিভাগে। আই এম সো সরি আয়নাজ, আমি ভুল করেছি, তোমার সাথে মিসবিহেভ। ও নো, আই এম সো সরি আয়নাজ। প্লিজ নাইট জাভিয়ানকে তুমি কিছুই বলো না। আমার হিতাহিত জ্ঞান এক সেকেন্ডের জন্যও যেন অন্যের অন্তরালে চলে গিয়েছিল। সরি, সো সরি। বলবো না ওনাকে, আপনি বসুন না প্রিন্সেস। ভুল বোঝাবুঝি হয় এমন, কিন্তু সত্যি ওনার সাথে আমার আগে কোনো গভীর কিছুই হয়নি, এখনো না। উনি একজন জেন্টলম্যান। ওনাকে নিয়ে কাউকে আপনি খারাপ কিছু বলবেন না প্রিন্সেস। আয়নাজ হাতের ইশারায় জেসমিনকে বিছানায় বসায়। দরজায় কড়া নেড়ে সার্ভেন্ট অনুমতি পেয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে। জুসের থালিটা মাত্র একজন সার্ভেন্ট তাদের সম্মুখে রেখে বেরিয়ে আসে। আয়নাজ জুসের গ্লাস জেসমিনের হাতে ধরিয়ে দিলে জেসমিন তার গালে আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, বলবো না, তুমি খাও, অনেক স্ট্রেস হচ্ছে নাইটের জন্যে। আয়নাজ হেসে ওঠে বিষাদে। লোকটা কখন আসবে? এত অল্প সময়ে যেন সে হাঁপিয়ে উঠেছে। ধৈর্যর বাদ যেন শক্ত থেকে শক্ত রূপে বেরি তৈরি করেছে গোপনে। হ্যাঁ, খুব খুব মনে পড়ছে ওনার কথা। জাভিয়ান, আয়নাজ কথাগুলো বলে বেশ খানিক জুস খেয়ে ফেলে। সাথে সাথেই তার শরীর কাঁপিয়ে ঝাঁঝিয়ে ওঠে। শরীরের তাপ কমে আসে, হিম হয়ে যাচ্ছে সে। চোখজোড়া উল্টো দিকে বটে যায়। জেসমিন চিৎকার করে দিয়ে ওঠে আয়নাজ বলে। ঠোঁটের ফাঁকে মেয়েটার গড়িয়ে পড়ে রক্ত। তখনও সেই অধৈর্যরা স্ফীত হয়ে হাঁকে তার ব্যক্তিগত সৈনিকের নাম। জাভিয়ান। জেসমিন তাকে আগলে ধরে, আতঙ্কে থিরথির করে কাঁপছে। জুসে কি ছিল ষড়যন্ত্র? কি হবে এখন? তার হাতের মেয়েটার প্রাণ নিস্তেজ হচ্ছে। জেসমিন মনুষ্যত্বের দাস। যে লোকের কারণে সে সম্মান হারিয়েছে, ভাই হাত হারিয়েছে, তারই স্ত্রী এখন জেসমিনের মুঠোয়। চাইলে সে মেয়েটাকে ধ্বংস করে প্রতিশোধ নিতে পারে, কিন্তু বিনিময়ে সে বেঁচে থাকবে না, না এই রাজ্য। ওই ভয়ানক সৈনিক সব পুড়িয়ে ছাই করবে। আর সবচেয়ে বড় বিষয়, তাদের বন্ধুত্ব। কি সুন্দর সময় কাটিয়েছে এই অগোছালো ফুলের সাথে সারা জীবন।
না, জেসমিন গল্পের কোনো খলনায়িকার চরিত্র মাপতে পারবে না। সে চিৎকার করে ডাকে সার্ভেন্টদের। দেখা যায় ছুটে আসে এলি, কুইন, আরও অনেক গণ্যমান্য মহিলারা। আয়নাসকে দেখে এলি কেঁদে জড়িয়ে নেয়। সারিবদ্ধ কক্ষের অনেকেই এই জুসের শিকার, এমনকি যারা এই পানি ব্যবহার করেছে ইতোমধ্যে তারাও। এলি সার্ভেন্টদের সাহায্যে আয়নাসকে তুলে নিয়ে যাচ্ছে প্যালেসের ভেতরেই ভিআইপি ট্রিটমেন্ট জোনে, যেখানে বহু বিষে আক্রান্ত ভিকটিম এসেছে। মাইকে তীব্র শব্দে ঘোষণা হলো, পয়জন পয়জন, পানিতে বিষ রয়েছে, পানি আপাতত এড়িয়ে চলুন নির্দিষ্ট নির্দেশনা দেওয়া অবধি। মূলত ভিআইপি এরিয়ার ট্যাঙ্কিতে পয়জন মেশাতে সফল হয়েছিল গুপ্তচর ওই দেশের। সাথে সাথে পাকড়াও করে সিকিউরিটি তাকে। গুপ্তচর বেশ কিছু সপ্তাহ ধরে বেশভূষা বদলে এই প্যালেসেই সার্ভেন্টের কাজে রপ্ত ছিল। কুইন জেসমিনের বাহু চেপে ধরে সে বেরোতে নিলে। ডিড ইউ হার্ট হার? নাইট আফিয়ান জানলে কিন্তু আস্ত রাখবে না রাজ্য। নো মম। জেসমিন ছোট্ট সুরে জানায়, সেও এলির পিছে পিছে ছোটে। কুইন ভ্রু কুঁচকে সেদিকে চেয়েই রয়। ছেলের এমন চরিত্রহীনতার কারণে নিজের বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, সকলের কাছেই দোষী কুইন, যার শাস্তি কেবল জাভিয়ান তার ছেলেকে দিতে পেরেছে। এই বিষয়ে মেয়েটার ক্ষতি করার কথা মাথায় আসবে না, বরঞ্চ যুদ্ধ শেষের এক বিরাট চিন্তা মাথার ভর করে। ইয়াবেন রাজ্য অতটা বড় নয়, কিন্তু হিংস্র। ইতোমধ্যে সৈন্যদের ওপর তাদের বেজায় নির্মমতা ছড়িয়ে দেয় অত্র দেশের সৈন্য ব্যবস্থা। জাভিয়ান পূর্বে সৈনিক দলকে প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে নিজেদের ধারালো অস্ত্রের মুখ থেকে বাঁচাবে। চারদিকে মানুষের হাহাকার, সৈন্যদের কঠোরতা, গাড়ির ইঞ্জিনের ভসভস শব্দ, উত্তাল ঘোড়ার দৌড়ানোর টকবক আওয়াজ অস্ত্রের ক্রোধানল পরিবেশকে বিষিয়ে তুলেছে। আকাশে মেঘ ডেকেছে গ্রোম। জাফিয়ান তার কালো রঙের ঘোড়ায় চড়ে হামলায় মগ্ন। বুকের বাদিক উত্তেজিত। মেয়েটাকে রেখে আসার সময়টা কি পীড়াদায়ক। কেমন করেই কাঁদছিল ইশতার পাখি। আরেকটু করে কেন চুমু দিয়ে আসেনি। অমনি হাত নাড়িয়ে মস্তক ফেলল একজনের, তারপর কয়েকজনের। তলোয়ার ছেড়ে কোমরে চাপা রিভলভার বের করে মাথার খুলি উড়িয়ে দিতে থাকে কয়েকজনের। সেই রক্তের উড়ো ছিটে বাতাসে বইছে, মেঝেতে লুটিয়ে পড়েছে। জাভিয়ানের এক রাউন্ডে শখানেক নিথর দেহ ভাসমান। আচানক আক্রমণের নিয়ন্ত্রণ আরও মাথায় উঠেছে। সেই রাজ্যর রাজা ভীত, স্তম্ভত। গভীর রাত, মানুষের পদতল আর্তনাদ মুখরিত রেখেছে চারদিকে। গোটা স্থানের কোনো বাতি নেই, কেবল মশাল আর মশাল। রাজ্যের দুয়ারে এসে জাভিয়ান আর সৈন্যদল পৌঁছালে রাজা মহসেন ভীতিতে কেঁপে ওঠে। সে তার হাত জোড়া এক করে এগিয়ে আসে রাজ্যর দুয়ার থেকে। জাভিয়ান তার হেলমেট খুলে মাথা থেকে। তাকে দেখে চমকে ওঠে কিং মহসেন। কি দুর্দান্ত সৈনিকের দর্শন হয়েছে আজ। তবে রাজ্যহীন হবে সে নিজে। জাভিয়ানের চোখের পাশে ক্ষত, শরীরের নানান স্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে। তবে সে থোড়া সেদিকে মনোনিবেশ করল। তলোয়ারের খরসান অংশ কিংয়ের গলার সামনে তুলে ধরে। সারেন্ডার। সব কিছু বুঝে দেওয়ার সময় 5 মিনিট। আমার প্যালেসটুকু আমার থাকুক। মহসেন আকুতি করে। ওই রাজ্যের একটা নিম্ন বিদ্যাকেও রাখিস না সেখানে। তো রাজ্যের দাসগুলো রাখার জন্য ওরাও মানুষ ছিল। হাকুদের ধার আমি ধারি না। জাভিয়ান শক্ত ভঙ্গিমায় নেমে পড়ে ঘোড়া থেকে। তার চাঞ্চল্যকর বাংলা কথা গায়ের কাটা লোহ মহর্ষক করে তোলে মহসেনের। এমন কঠিন হবে জাভিয়ান রেহান সে ভাবেনি, কখনো না। প্লিজ নাইট। কিং কিছু আকুতি করতে নিলে জাভিয়ান তার তলোয়ার ছুঁয়ে দেয় কিংয়ের গলায়। চামড়া ছিঁড়ে ফিনকি রক্ত ছুটে আসে। আর্তনাদ করে বসে পড়ে কিং, গলায় হাত চেপে ভীতির সুরে জানায়, সব নিয়ে যান। জাভিয়ান বাকি সৈনিককে ইশারা করলে তারা প্যালেসের মধ্যে ঢুকে পড়ে। চারদিকে কমনার অর্থাৎ সাধারণ মানুষ পালিয়ে বেড়াচ্ছে। তাদের গন্তব্য এখন অন্য রাজ্য, যেখানে তারা শরণার্থী হয়ে থাকবে। জাভিয়ান সরে দাঁড়ায় কিংয়ের সম্মুখ থেকে। গটলেস খুললে ভেসে আসে একটা পাসপোর্ট সাইজের ছবি, যেখানে তার বউয়ের ঘুমন্ত অবস্থায় এক অপার্থিব চিত্র স্থির। মশালের আলোতে চিকচিক করে ওঠে মেয়েটার ছবি। জাভিয়ানের দৃষ্টি জলজল। সে আঙ্গুল বলায় মেয়েটার স্থির অবয়বে। কি করছো বি? আমাকে মিস করছো?
তুমি ঠিক আছো? কিছু হয়েছে তোমার? কেন আমার বুকে শান্তি পাচ্ছি না? তোমাকে রেখে আসার সময় এতটা অশান্তি পাইনি। যতটা না মাঝ যুদ্ধে তোমার চিন্তা আমাকে কেমন ক্রাশ করেছে। মাই ওয়াইফ, কেন তুমি এতটা নেইভ? খুব সুস্থ রেখে নিজেকে। আমি আসা অব্দি। নাইট। আরমানের চিকন সুর। জাভিয়ান ছবি পূর্বের স্থানে রেখে আবারও হাতে গটলেস পড়ল। ইয়েস। আপনি কি ভোরে ফিরবেন? এইখানে যা আছে সব গুছিয়ে নিতে ভোর হবে। আরমান জানায়। জাভিয়ান প্রশ্ন করে। কিং পালিয়েছে? ইয়েস, সাথে সাথেই। আরমান ক্যাজুয়াল ভঙ্গিমায় জানায়। দেন, তোমার সব ডকুমেন্টস আমাকে দাও, আমি তখনও রওনা দেব। আওয়ার্স লাগবে। টেক ইউ টাইম। জাভিয়ান বলে ওঠে। আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টির রোদানল, রাতের শেষ অংশ। জাভিয়ানের শরীরে ক্লান্তি আর প্রিয়তমার স্পর্শের জন্য মরিয়া। চারদিকে কাঁদা আর মানুষের পদধ্বনি। মেয়েটার জন্য মনে কেমন কেমন করছে। মনে হচ্ছে কিছু একটা হয়েছে তার ছোট্ট মৌমাছির। যদি কিং বা তার ফ্যামিলি কিছু করে তার বউকে, জাভিয়ান সবচেয়ে খারাপ রূপটা দেখাবে তাদের। আমি কামিং আইনাস, আর কিছুক্ষণ নিজের খেয়াল রাখো আমার জন্য। জাভিয়ান শ্বাস নেয় গভীর। আরমান ফাইলপত্র এনে দিলে জাভিয়ান জিপে উঠে বসে। ড্রাইভার জিপ চালু করলে ওয়াকি টকি হাতে নেয়। আপডেট জানার চেষ্টায় সে তখনই ভেসে এলো আজকের ওই রাজ্যর রেড অ্যালার্টের কথা। পানিতে বিষের কথা শুনে জাভিয়ান জিপ থেকে যোগাযোগ করার চেষ্টায় ইলহামের সাথে। এক পর্যায়ে নাগাল পায় সে ইলহামের। উত্তেজিত সুরে সে কিংকে জিজ্ঞাসা করে। মাই ওয়াইফ, ইটস ওকে? মিসেস জাভিয়ানকে ইমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছিল, বাট এখন উনি আউট অফ ডেঞ্জার, কেবিনে শিফট করা হয়েছে। কিংয়ের কথায় জাভিয়ান অনুভব করে তার হাত বিশাল ভারী। সে পারছে না ওই ক্ষুদ্র যন্ত্রকে ধরে রাখতে। সারা যুদ্ধে যা হয়নি তা এখন জেঁকে ধরেছে তাকে। আতঙ্ক। জাভিয়ান আর কিছু আওড়াতে পারল না। সে ড্রাইভারকে সরিয়ে নিজে উন্মাদের মতো জিপ চালিয়ে যাচ্ছে। ড্রাইভার শক্ত বসেও কয়েকবার জিপের সাথে শক্ত ধাক্কা অনুভব করে। জাভিয়ান উন্মাদ বনে, তার ভেতরকার সত্তা শুধু চিল্লিয়ে বলে যাচ্ছে। আমি আসছি আইনাস, একটু কষ্ট পেতে দেব না। জিপ থামলে তখন চারদিকে পরিষ্কার। সকাল হয়েছে বেশ কিছুক্ষণ। ওই কাগজপত্র নিয়ে সোজা দৌড়াতে থাকে জাভিয়ান। কিং ইলহামকে কাগজ হস্তান্তর করে সে ছুটে যায় কেবিনের দিকে, যেখানে এমার্জেন্সি ওয়ার্ড থেকে আইনাসকে কেবিনে শিফট করেছে। ইলহাম অবাক হয়ে এক পাগলা প্রেমিককে দেখছে, যে এখনও যুদ্ধের ক্ষতে টাঙ্গা নির্ঘুম ক্লান্ত শরীরে, অথচ বউয়ের জন্য সবটা তুচ্ছ মনে করে ছুটছে আর ছুটছে। সেকেন্ডের মাঝে যেন লোকটা সেখানে উপস্থিত হয়। একবার কড়া নেড়েই জাভিয়ান ঢুকে পড়ে কেবিনে। এলি আইনাজের পাশেই বসেছিল। নাইট, আপনি? এলি অবাক হয়ে জিজ্ঞাসা করে। ছেলেটার চোখের পাশের গায়ের ক্ষত দেখে মায়া হয় বেশ। হেলমেট রেখে এসেছে জিপে। ও ঠিক আছে? নিস্তব্ধ দৃষ্টি বিছানার ওপর। মেয়েটা নেতিয়ে রইল, একদম চুপচাপ। ঠোঁট নিচেরটা বেগুনি রঙের হয়েছে। গলায় তার দেওয়া চিহ্নগুলো কি নিদারুণ লাগছে, যেন জ্বলন্ত এক ভালোবাসার প্রতীক। মেয়েটার দৃষ্টি নিভু। হাত একখান পেটের ওপর, আরেকটা বিছানায় লেপ্টে। চাদর দিয়ে গলার নিচ অবধি ঢেকে রইল। হ্যাঁ, ডাক্তার বলেছে জ্ঞান ফিরবে আর কিছুক্ষণের মধ্যে। রাতেও ফিরেছিল জ্ঞান, তবে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আবার। এলি বলে ওঠে নরম সুরে। গুপ্তচরকে কি করা হলো? জাভিয়ানের শীতল কণ্ঠ একদম বরফ। বিহেডেড? জাভিয়ান শাস্তিদার কথা শুনে শান্তি পেয়েছে। মাথা নাড়ায় সে। এলি তাকে থাকতে বলে বিনা ভনিতায় বেরিয়ে আসে। জাভিয়ান স্থির দাঁড়িয়ে। একটা কোল্ড শাওয়ার দরকার মেয়েটাকে ছুতে গেলে। নোংরা রক্ত গায়ে। রাজ্যর ডিজাইনার হাউস থেকে কাপড় আনিয়ে সে গোসল সারে। ওয়াশরুম থেকে বেরোলে তখনও মেয়েটার সেন্স আসেনি। উদম শরীরে ব্ল্যাক ট্রাউজারে আবৃত সুঠামদেহী সৈনিকের ক্ষতের কথা সে ভুলেছে। সেটাই রক্ত জমে ব্যথাহীন। মানবের দৃষ্টি কেবল বিছানায় শায়িত পুষ্পের পানে, যে তার হিম অন্তঃস্থলে পুষ্পের বাগান করেছে। জাভিয়ান তার ঠান্ডা হাতের স্পর্শ মেয়েটার গালে মেশায়। আঁখি কেমন চিকচিক করছে তার। চুল থেকে এক ফোঁটা পানি মেয়েটার অধরে পড়লে জাভিয়ান সেটা আঙ্গুল দিয়ে মোছে। নাক টেনে মেয়েটার সুবাস নেয়।
কাছে গিয়ে গালের সাথে গাল ঘষে অত্যন্ত বিরস কণ্ঠে শুধায়। সুস্থ রেখে গিয়েছিলাম তোমাকে, তাহলে এমন বিষাদ রূপ কেন ফিরে দিলে আমাকে? কঠোর লোকটাকে তুমি চালাতে পারো, তাই বেশি করে স্বাস্থ্য করো তুমি আমায়। এমন নিস্তব্ধ আয়না যে আমার হার্টবিট নষ্ট করে। আমার চঞ্চল এলেমলে আয়না যে আমার চাই, এখনই, এই মুহূর্তে। জাভিয়ান মেয়েটার পাশে জায়গা করে নেয় নিজের, চুমুতে ভরিয়ে দেয় গালের উপরিভাগ অধর, যে অধরে সে বিনা দ্বিধায় নিজের অধিকার জারি করে। সেথায় আজ মলিনতা। কিছুক্ষণ পর কেসে ওঠে আয়নাজ, চোখ বুজে মাথা নাড়িয়ে দুই দিকে আহত সুরে বলে ওঠে। মা, উনি এসেছে। ওনাকে আমার খুব মনে পড়ছে। উনি কখন আসবেন? অত্যন্ত ভঙ্গুর সেই সুর। জাভিয়ান নায়ক ছোঁয়ায় মেয়েটার গলার ভাঁজে। এই তো আমি লাভ, সমস্যা আছে কোথাও? জাভিয়ান, এসেছেন আপনি? ঠিক আছেন? আয়নাজ নিভু দৃষ্টি মেলে। লোকটা তার পাশে শায়িত, স্নেহের দৃষ্টিতে কেন বিষাদ। ইয়েস ডার্লিং, আই এম হিয়ার। জাভিয়ান উঠে বসে, আয়নাজ দৃষ্টি মেলে কিছুটা। লোকটার চোখের ক্ষত, গায়ের ক্ষত ঝাপসা মুছে। হাত এগিয়ে দিয়ে মানবের শরীর ছুঁতে চাইলে জাভিয়ান ঝুঁকে বেশ। আয়নাজ আঙ্গুলের ডগায় লোকটার চোখের পাশের ক্ষত ছুঁয়ে ব্যথিত হয়। খুব ব্যথা? এইখানে ব্যথার তুলনায় কিছু না এসব। জাভিয়ান বউয়ের আঙ্গুল ধরে বুকের বাপাশে ঠেকায়। খেয়েছেন কিছু? খেতে দাওনি তো এখনো ডার্লিং? জাভিয়ান মেয়েটার পীড়া কমানোর চেষ্টায় দুষ্টু হাসে। এই দিচ্ছি এখনই। আমাকে উঠতে সাহায্য করুন। আয়নাজ তড়িঘড়ি করে বলে ওঠে। এমন নেই আমার বউ, এমন ইট আইনাস। অতটুকু শুনে আয়নাজ কি ভয়ানক লজ্জায় মরল জাভিয়ানের কথায়। সে কেঁপে ওঠে। জাভিয়ান তার হাত শোয়ালো আয়নাজের তীর তীর করতে থাকা অধরে। এমন লজ্জা ভাঙবে কবে? আমার ধৈর্য তো আর নেই, সেটা ভেঙে অনেক দূরে গড়িয়েছে। এখন আপনি কি আমাকে এখন চাইছেন? আয়নাজ কিছুটা লজ্জায়, কিছুটা অনুভূতিতে মাতোয়ারা হয়ে জিজ্ঞাসা করে, অথচ সে ভঙ্গর। জাভিয়ান বুঝেছে, দেখেছে। রমণীর শরীরের দুই দিকে দুই হাঁটু নিবেশ করে অর্ধ ঝুঁকে জাভিয়ান। ইফ আই সে ইয়েস, তাহলে? আয়নাজ লজ্জায় দুই হাতে মুখ ঢাকতে চায়, তবে জাভিয়ান দিল না। দুই হাত ওইভাবে আট করে নেয় এক হাতে। আমার ভার সহ্য হবে এখন? আমি কিন্তু বলেছিলাম আমি জেন্টেল হব না মোটেও। জানি না তো স্যার গো। আয়নাজ হাঁসফাঁস করে লাজে শরমে। জাভিয়ান মেয়েটার বুকে অধর ছোঁয়ায় চাহাতের নেশায়। না জানলে আমাকে সিরিয়াস করেছো কেন? এই যে আমার কন্ট্রোল হারিয়ে ফেললাম, কি হবে এখন? শুতে পারবে তুমি আমাকে? অসহ্য লাগলো কিন্তু একটু রেহাই দেবো না, মাই সুইটেস্ট হট ওয়াইফ। জাভিয়ান, ও মাগো, ব্যথা পাই। স্যার গো, ও স্যার গো। আয়নাজ মৃদু চিৎকার করে ওঠে। সে হাঁপিয়েছে ঢের। আঁখিতে পানি জমে চৌচির, নিঃশ্বাস ফেলে দীর্ঘ। সম্মুখে তার পরাণের পুরুষ আহত দৃষ্টিতে তাকিয়ে। লোকটা চিন্তিত, প্রিয়তমার ব্যথায় ব্যথিত। তার হাতে ধরে রাখা আয়নাজের পা। জাভিয়ান স্তব্ধ। খানিক পল পূর্বে তাদের কথার মাঝে হঠাৎই মেয়েটার পা জোড়ার খেয়ে হারিয়ে ব্যথায় মেয়েটা মূর্ছা বনে। তড়িঘড়ি ভঙ্গিমায় জাভিয়ান মালিশ করতে নেয় হালকা করে, অথচ মেয়েটার নিকট সেই পীড়ায় যেন জগৎ ভেঙে নেবে। রমণী চিৎকার করে কেঁদে ওঠে। জাভিয়ান এখনও হতভম্ব। সে লম্বা হাতে প্রেয়সীর গালে হাত ছুঁয়ে বলে, ওকে ওকে বি, আর ইউ ফাইন? আমি ডক্টর কল করছি। জাভিয়ান বিছানা থেকে নেমে পড়ে। সে যেতে নিলে আয়নাজ তার হাত ধরে শুধায়, না, আমি ঠিক আছি। তখন পায়ের উপর মালিশটা কেমন যেন আমার বুক অবধি বন্ধ হয়ে যাচ্ছিল, তাই চিৎকার করেছিলাম। জাভিয়ান তার কথায় স্বস্তি পায়। পাশে বসে মেয়েটার এলো চুল কানের পিছে গুজে দিয়ে বলে ওঠে, পায়ের ব্যথা কমেছে? কমবে না আবার? সৈনিকের মালিশ করাটা কি বৃথা যাবে? শেষের দিকে যে মালিশটা দিয়েছেন, কলিজা পর্যন্ত ঝলসে গেলেও ব্যথা ভ্যানিশড। গুড জব মিস্টার জাভিয়ান রেহান। আয়নাজ হাসে কিছুটা, দুর্বলতার ভারে অনেকটা নুয়ে, অথচ স্বামীকে দেখাচ্ছে কি নিদারুণ শক্তি মেয়েটার। আয়নাজের নিভু নিভু চোখের মলিন হাসিতে অন্তর জলে জাভিয়ানের। সে কিছুটা কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি যেভাবে আমাকে চেয়েছিলে আজকে, ও গড, তোমার এই পায়ের ব্যথাটা না উঠলে আজকে তোমার খবর ছিল। আমি একদম প্রস্তুত ছিলাম। জাস্ট অ্যাকশন নেওয়ার আগেই তোমার এই হাল। ভয় বুঝে পা ব্যথা এসেছিল? এতটা ভয় পাচ্ছ তুমি আমার রোমান্সকে?
কিছুটা শব্দ করে হাসে জাফিয়ান। লোকটাকে এমন প্রাণবন্ত দেখতে পেয়ে আয়নাজের সে কি লজ্জা। মেয়েটা নুইয়ে ফেলে মাথা, বুকের ভেতরে উতলা পাতলা। সে লোকটাকে চায়, একদম গভীরে চায়। দুই সত্তার মাঝে এক বিন্দুও দূরত্ব চায় না। অথচ পায়ের ব্যথাটা কই থেকে আসলো? জাভিয়ানও কেমন অস্থির হয়ে পড়ল। সত্যি বলতে এখন লোকটা ব্যাকুল হয়ে উঠলে আয়নাজের পেটের অবস্থা নড়বড়ে। এক পৈশাসিক লজ্জা তাকে লাল বর্ণ করে তোলে, তাও ছোট্ট ছোট্ট অক্ষরে ছোট্ট শব্দে বলে, না, আমার আপনাকে চাই তো। জাভিয়ানের ভেতরটা দপদপ করে। সে পূর্বেও মেয়েটার অতি কাছে গিয়েও না ছোঁয়ার সিদ্ধান্ত অটল ছিল, কারণ তার বধূয়া অসুস্থ। তবে মেয়েটা এমন নাজুক করে ফেলেছে তাকে, উপায়ান্তর খুঁজে পাওয়া দূর। কঠোর সৈনিক বউয়ের কদমে লুটিয়ে পড়ার জন্য প্রস্তুত। সে আয়নাজের ইশারায় তাকে ধরে বসায়, বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে শুধায়। এইটুকুই তো তোমার শরীর, তাও সেক। এমন বাহানা করলে আমি মাখন ভাববো তোমাকে। আর মাখন কতটা পিচ্ছিল হয়, কেমন হয়, সেটা তুমি ভালো জানো। জানো পাগল মেয়ে? জাভিয়ানের হাত মেয়েটার কাপড়ের আড়ালে পেটের অপরিভাগে। ঠান্ডা সেই হাতের স্পর্শে গঙ্গালো আয়নাজ। জানি। সে অল্প ইতস্তত করতে লাগলো। নিচের অধর তার দাঁত দ্বারা স্পর্শ করে। লোকটাকে পেতে মনটা কেমন যেন করছে। যুদ্ধের ধ্বংস শেষে লোকটাকে কাছে পেল, অন্তরটা কেমন অস্থির হচ্ছে সেই প্রশস্ত বুকে হামলে পড়তে। উদম লোকটার গায়ে ক্ষতে ঔষধ দেয়নি এখনো। সে একটু ছুঁয়ে দেবে কি, নাকি ঔষধের কথা কিছু বলবে? যেই না পলক তুলে তাকালো লোকটার পানে, আয়নাজের অন্তর শুকিয়ে কাঠ। গলাটা যেন পাথরে মোড়ানো। তার স্বামী, তার সুখ, তার পানে চেয়ে। কেমন একটা নজর, বুকের শিরা অবধি শব্দ করে উঠেছে যেন। কি আকর্ষণীয় সেই নজর! চোখের পাশের ক্ষতটাও যেন মাপছে তাকে। জাভিয়ান মেয়েটার এমন রূপে দিক বিদিক হারিয়ে ফেলে। ভুলেও গেল বউ অসুস্থ এখন। মেয়েটাকে নিজের করে নিতে কতটা সময় ব্যয় করেছে, আর একটু করলে সমস্যা কি? তবে মানেনি অন্তর, না সেই হিম অনুভূতি। তার বলিষ্ঠ হাত পৌঁছে গেল মেয়েটার কোমরে। পেশেন্টের পোশাকটার ফিতে জাভিয়ানের হাতের ঘষায় আপনা আপনি খুলে উন্মুক্ত হয় রমণীর সফেদ কালার বন, বুকের অপরিভাগ। যখন তাকে দেখেছি, না চাইতো আমি সিরিয়াস হয়ে যাই তোমার প্রতি। আর এখন এখন আমার ধৈর্য, বাধা, উন্মোদনের সব আমার কবুতে নেই। তুমি নিয়েছো সব, নিশ্চয় করেছো আমাকে তোমার মাঝে আয়নাজ। পারবে পারবে আমার ম্যাডনেসকে টলারেট করতে? জাভিয়ান অত্যন্ত কাছে চলে যায়। আয়নাজের সত্তায় তার আবেশে স্পর্শে পৌঁছে চৌচির। আয়নাজ স্থির স্থির করে কাঁপে, তবে তাকে জবাব দেওয়ার সুযোগ হয়নি। জাভিয়ানি নিয়ন্ত্রণ হারিয়ে গগনে পৌঁছে। তার পুরুষালী ঠোঁট আঁকড়ে ধরে পুষ্পের তুলতুলে ফোলা অধর। হাতের অবাধ স্পর্শে ইতোমধ্যে আখির পানি বধূর গালের দুই দিকে গড়িয়ে পড়েছে। দুর্বল হাতে জাভিয়ানের কাঁধে হাত রাখল, আর উন্মাদ বনে তার পুরুষ ওভাবেই তাকে ধরে বিছানায় শুইয়ে দেয়। জাভিয়ান কিভাবে যেন সেই পোশাকটা ছাড়িয়ে নেয় আয়নাজের। মেয়েটা লজ্জায় দ্বিধায় চারিপাশে ঝাপসা দেখে। সে জাভিয়ানের কাঁধ থেকে হাত সরিয়ে নিজেকে আড়াল করতে চাইলে জাভিয়ান তার ভার দিয়ে আটকে দেয় আয়নাজকে। মাই অ্যাডিকশন। চোখে চোখ মেলে দুজনার। জাভিয়ান তার গলায় অধর স্পর্শ করে আরও ঘনিষ্ঠ হলে আয়নাজ বুঝতে পারে লোকটা ঠিক অন্যরকম আজ। আগেরবার যা করতো সেটা সহ্য করা যেত, কিন্তু আজ আয়নাজ ছটফটিয়ে ওঠে। তার নিঃশ্বাস ফুরিয়ে আসার মতো ধুক ধুক করে সবটা। হাত নাড়াতে নিলে অনুভব করে সেটা লোকটার দখলে, অথচ আরেক হাতে ধ্বংস করছে সে মেয়েটাকে। সার্গু, থামবেন প্লিজ। কেমন কেমন লাগছে, আমার দম বন্ধ হয়ে আসছে। থামেন না প্লিজ, এই দম বন্ধ 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 হচ্ছে আমার। আয়নাজ কেঁদে ওঠে। লোকটাকে সামলানো এতটা কষ্টের। ইতালিয়ান রোমান্স কি সত্যি এতটা কষ্টের হয়? হবে না, জাস্ট লাভ মি অ্যান্ড লেট মি লাভ ইউ। জাভিয়ানের কথায় সুখ খুঁজেও মেয়েটা পীড়ায় অস্থির। ঘেমে ওঠে পুরোটাই। অসহ্যকর ব্যাকুলতা তাকে গ্রাস করেছে যেন। তবে তবে মিনিট দশেক পরেই সেই কষ্টটা যেন আয়নাজের এক অতৃপ্ততাকে তৃপ্ত করার চেষ্টায়। সে জাভিয়ানের পিঠে হাত রাখলে জাভিয়ান মাথা উঠায়, তার অধরে আঙ্গুল দাবিয়ে বলে ওঠে, Your crying face
Tears are making me fucking beast. You're looking so hot and so wanting. Do you want, babe? আয়নাজ নাক ফুলিয়ে কেঁদে ওঠে। জাভিয়ানের এমন রূপ, এমন ব্যাকুলতা সে মেনে নিতে নারাজ। অথচ লোকটাকে দেখতে ঠিক গ্রিক মিথের বলিষ্ঠ সৈনিকদের মতো লাগছে, যারা যুদ্ধে থেকে ফিরেই প্রেমিকার বুকে মাথা গুজে ভালোবাসত। আয়নাজের শরীর কেঁপে ওঠে লোকটার কথা শুনে। অথচ লোকটা এমন পাগলাটে আচরণ করেছে, তার জন্য উন্মাদ হয়ে পেঁচিয়ে নিয়েছে তাকে। জাভিয়ান তার বউকে মিশিয়ে নেয় নিজের সহিত। মেয়েটার কান্নায় সে খুঁজে নিচ্ছে তৃপ্ততা নিজের। আয়নাজ দুই দিকে মাথা নাড়ে, জোরে শ্বাস নিয়ে বলে ওঠে, জাভিয়ান, না না প্লিজ, ইটস পেইনিং, প্লিজ জাভি। Yes, my hot flower. Scream my name. জাভিয়ান চুমু দেয় মেয়েটার মাথার কিনারায়, গলায় মুখ বুজে। জাভিয়ান, জাভি, ও না 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 না। Your scream is like a music, my madness. I want to hear it more and more forever. জাভিয়ান নিজের খেই হারিয়ে এক উন্মাদের অন্তিম সীমানায় পৌঁছে। আয়নাজ লজ্জায় আড়ষ্ট, ভেঙ্গে চড়ে জাভিয়ানের নামে ব্যথিষ্ট। সে কান্নায় নাক গাল ভাসিয়ে দিচ্ছে। আয়নাজ হাত দিয়ে সরিয়ে দিতে চাইলে জাভিয়ানকে তার নখের আঁচড় আরও তৃপ্তিতা এনে দেয় জাভিয়ানের সত্তায়। নিজের সবটুকু দিয়ে তার অপেক্ষাকে কেমন জয়ী করল লোকটা। আয়নাজ নড়তে নিলে জাভিয়ান তার বুকে অধর ঠেকিয়ে জানায়, Don't disturb her. আয়নাজ সুখে দুঃখে অশ্রুতে মশগুল। লোকটার বিশাল বিশাল নিঃশ্বাস আরও পাগল করে মেয়েটাকে। অথচ পীরা সব কিছুকে কাবু করে সৈনিক লোকটা এমন অস্থির পাগলাটে হবে কে জানত। আয়নাজ নীরবে অশ্রু ফেলতে পারে না। সে হিস হিস করে জাভিয়ানের বুকে আঘাত করে বলে ওঠে, অনেক পেইন, অনেক। আপনি। মেয়েটা আর বলতে পারে না, হাঁপিয়ে ওঠে কেমন, নাক টানে শুধুই। জাভিয়ান নিজে বিছানায় শুয়ে মেয়েটাকে তার ওপর উঠিয়ে নেয়, জড়িয়ে নেয় শক্ত করে। আয়নাজের সোনালি চুল চারদিকে ছড়িয়ে পড়ে। সে হেসকি তুলে কান্না করছে। জাভিয়ান দীর্ঘ নিঃশ্বাসের পাশাপাশি বুক ফুলিয়ে হাসে, বউয়ের পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, ইচ্ছা মতো কান্না করো, শুধু তোমার এই কান্নায় কোনো সান্ত্বনা আমি দেব না, তবে আমার আদর দিয়ে সেই কান্না বসিয়ে দেব। আমার এই কান্না আপনার কাছে আনন্দের? এটা বলতে চাচ্ছেন আপনি? সিডিউস করেছি বলে কি আপনি আমাকে এমন দুমড়ে মুচড়ে ফেলবেন? আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আমার পেট পা, আপনি এমন করেছেন আমাকে মনে হচ্ছে আমি ভেঙে গেলাম। মাই নাইভ ওয়াইফ, তুমি জানো তোমার এই কান্নায় গায়ে এত দাগ নিয়ে ছটফট করছো, এটা তো আমি সিরিয়াস হচ্ছে। জাভিয়ান এক হাতে তার কপালে আসা চুল হাত দিয়ে সরায়, সেই হাত মাথার নিচে রেখে শোয়। কি নিদারুণ একটা দৃশ্য। আয়নাজ দুই হাতে মুখ লুকিয়ে ফেলে। লোকটাকে ধ্বংসযজ্ঞের মাঝে স্বর্ণের মতো উজ্জ্বল মনে হচ্ছে। আবারও পা থেকে মাথা অবধি অনুভূতিরা দলা পাকিয়ে নিচ্ছে। সে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, আর না প্লিজ। তুমি জানো যখন আমি তোমাকে স্পর্শ করি তখন তোমার ছটফট করার স্টাইল আমাকে কতবার মেরেছে, চেয়েও জেন্টল হতে পারিনি। ওয়াজ ইট ভেরি হার্শ? বেশি খারাপ লাগছে? জাভিয়ান উঠে বসে তাকে কোলে নিয়েই। আয়নাজ নিচু দৃষ্টিতে তাকিয়ে। খারাপের মাঝেও একটা সুখে সে ভাসমান, যেটার লোভে মেয়েটা চুপ করে থাকতে চায়, কিন্তু বলে ওঠে, অল্প লাগছে। এটা কি আপনার হার্শ মনে হয়নি? আর অনেক কিছু অপেক্ষা করছে তোমার জন্য, মাই স্মল অ্যান্ড হট পে। আরও? আয়নাজ চাদর খামচে নেয় বিছানার। জাভিয়ান হেসে ওঠে মলিন, চুমু দেয় তার বউয়ের স্নিগ্ধ গালে। কটেজে চলো। হাঁটতে ইচ্ছে হচ্ছে না, একদমই না। পারবো বলেও তো মনে হয় না জাভিয়ান। আয়নাজ লোকটার খরসান চোয়ালে হাত বুলিয়ে নেয়। জাভিয়ান সেই হাত মুঠোয় এনে অধর স্পর্শ করে। কোলেই যাচ্ছ? এত মানুষের সামনে? সো হোয়াট? জাভিয়ান কারো পরোয়া করেনি সত্যি। দুজনেই ফ্রেশ হয়ে তৈরি হয়ে যায় দ্রুত। জাভিয়ান ওভাবেই মেয়েটাকে কোলে তুলে নেয়। আয়নাজ কোনোভাবে ভেজা চুলগুলো পেঁচিয়ে স্ক্রাব দিয়ে মাথা ঢেকে নিয়েছে। এত লজ্জা লাগছে তার, মনে হচ্ছে কি এক অপরাধী সে। অথচ তার লোকটার কোনো হেলদোল নেই। সবাই বিজয় উল্লাসে হেসে কুদে মনোরঞ্জন করছে, আর সেখানে হাজব্যান্ডের কলে চড়ে আয়নাজ কটেজে যাচ্ছে। যাওয়ার আগে অবশ্য জাভিয়ান ডাক্তারের সাথে কথা বলে ঔষধ বুঝে নিয়েছে মেয়েটার। এলি দূর থেকেই মেয়েকে ইশারা দিল। আয়নাজ কেবল মাকে মাথা নেড়ে সায় দেয়। জাভিয়ান কোনো দিকে না তাকিয়ে তাকে নিয়ে এগোচ্ছে, কিংবা তার ফ্যামিলির দিকেও না। আয়নাজ চোখে হাত রাখে আলগোছে।
অবশ্য সবাই এমন অসুস্থ মেয়েটার সাথে একটু আগে কি করলো লোকটা সেটা ভাবনাতেও আনেনি। যে যার চিন্তায় মশগুল। কটেজে যাওয়ার রাস্তা অতটা দূরে নয়, তাই জাভিয়ান হেঁটেই গেল। চারদিকে মানুষের ছড়াছড়ি, কি খুশি সকলে। কটেজে পাসকোড দেওয়ার সাথে সাথে দরজা খোলে। ডাইনিংয়ের চেয়ারে বসিয়ে ফ্রিজ থেকে রেডি জুস স্যুপ বের করে। সে স্যুপের বাটি ওভেনে দিয়ে জুস এগিয়ে দেয় আয়নাজের দিকে। ড্রিঙ্ক। আয়না চাতক পাখির মতো 1 চুমুক, 2 চুমুক, 3 চুমুক, 4 চুমুক নিল তাড়াহুড়োয়। রিল্যাক্স। জাভিয়ান তার মাথায় হাত স্পর্শ করে। পরক্ষণে আয়নাজ জুসের গ্লাস লোকটার দিকে এগিয়ে দেয়। আপনিও খান। জাভিয়ান ঝুঁকে চুমুক দেয় গ্লাসে। ওভেনের বিপ বিপ শব্দে আয়নাজ উঠে দাঁড়ায়। কি সমস্যা? জাভিয়ান তার বাহু আঁকড়ে ধরে। স্যুপ নিয়ে আসি। আয়নাজ যেতে নিলে লোকটা খেয়াল করে মেয়েটা ধীরে হাঁটছে। মায়ার পাশাপাশি মেয়েটার রূপের আদলে ঝলসে ফেলেছে যে সে নিজেকে ফের। সিট ডাউন হার্ড, আমি করছি। হ্যাঁ, আমি পারবো। আয়নাজ এগিয়ে যায়। বড় বাটি থেকে ছোট বাটিতে স্যুপ নিতে গেলে গরম স্যুপ হাতের তালুতে ফেলে। যন্ত্রণায় সে কেঁপে ওঠে। আঁখিতে জমে জল, তবে ফিরল না। জাভিয়ান জানলে মারাত্মক বকবে, সাথে টেনশন করবে আবারও। লোকটা মাত্র বিশাল যুদ্ধ শেষ করে ফিরেছে, এখন আর কোনো স্ট্রেস দিতে চায় না আয়নাজ তাকে। কাপড়ে মুছে সেই তপ্ত হাত। ততক্ষণে জাভিয়ান এসে বাটি দুইটা হাতে তোলে। কাম। আয়নাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে, পিছু নেয় লোকটার। একসাথে খাওয়া শেষ করে আয়নাজ হাত দিয়ে ছুঁয়ে দেয় লোকটার চোখের পাশের ক্ষতটা। একটু মেডিসিন লাগিয়ে দিই। জাভিয়ানের নজর এই ছোট্ট পরিতেই নিবদ্ধ। তাকে টেনে নেয় কোলে। আয়নাজ আতঙ্কিত, চোখ তার ডিম্বাকার। ভ্রু কুঁচকে তাকালেই ভাবনায় আসে জাভিয়ানের তাকে হঠাৎ কটেজে নিয়ে আসার কারণ কি। I need the medicine named Ines. জাভিয়ান উঠে দাঁড়ায়, মাথা ঝুঁকে মেয়েটার উষ্ণ অধরে নিজ অধর জারি করে। কোমরে হাত ঘষে কোলে তুলে নেয় লম্বালম্বি। আয়নাজের 2 পা লোকটার কোমরে জড়িয়ে, মাথার স্কার্ফ মাটিতে পড়েছে তাড়াহুড়োয়। আয়না জল জল চোখে লোকটার ব্যাকুলতা মাপে। সে কিছু বলতে নিলে জাভিয়ান তাকে নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে উদ্যত হয়ে বলে ওঠে। Let's try a different style, wifey. It's fine, heart. কেঁদো না। ফার্স্ট টাইম, তাই কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে। এই মেয়ে, আইনাস, লুক এট মি বেব। জাভিয়ান কোলে নিয়ে বসে রয় আয়নাসকে, আর মেয়েটা তার বুকের ওপর হুমড়ি খেয়ে রইল। জাভিয়ান সোফায় বসে তাকে কোলে নিয়ে ভালোবাসার মাঝে মেয়েটার ধৈর্য আর কুলায় না। সে কেঁদে ওঠে সজোরে, খামচে ধরে লোকটার প্রশস্ত বাহু। জাভিয়ান থেমে যায়, বুকের সাথে চেপে ধরে তার অর্ধাঙ্গিনীকে। মেয়েটা এখনো ফুঁসে কাঁদছে, বিড়বিড় করে বলে ওঠে। আমি ভালো বউ না, আমি পারলাম না আপনার ডিফারেন্ট স্টাইলে আদরটা গ্রহণ করতে। আপনি কতটা ব্যাকুল ছিলেন আমার জন্যে, আর আমি কি করলাম আমি সহ্য করতে পারলাম না। আমি খুব খারাপ, মাথা নষ্ট একটা মেয়ে আমি। জাভিয়ান ঠোঁট চেপে হাসে। মেয়েটার সম্মতি পেলেও একদিনে এমন করে তাকে ছোঁয়া উচিত হয়নি জাভিয়ানের। অবশ্য সে কী বা করবে, তার আফিম তার নিকট। ধৈর্যের কোনো বাদ ছিল না মেয়েটার সম্মতি পেয়ে। হারিয়ে গিয়েছিল তার মাঝে, একবার নয়, দুবার নয়, 3 বার। জাভিয়ান ফোঁস করে শ্বাস ছাড়ে, নিজ কপালের এলো চুলে হাত বুলিয়ে ওপরের দিকে আঙ্গুল দিয়ে ঠেলে। আয়নাজের সফেট পিঠ দৃশ্যমান, সেথায় নিজের টামাতে হাতের বেষ্টনী। কি অপরূপ সুন্দর দৃশ্য। তুমি আমার হট অ্যান্ড স্পাইসি ওয়াইফ। ফার্স্ট টাইম হিসেবে তুমি আমাকে নিজের মন মতো সবটা করতে দিয়েছ। ছোট্ট এই শরীরে আমার অস্তিত্ব জারি করতে দিয়েছ সিক থাকা অবস্থায়। এটিকে আমার জন্য অনেক শৌখিন না? ফার্দার এমন কথা বলবে না। যুদ্ধ থেকে ফিরে আমি বেস্ট রিওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ ওয়াইফে। জাভিয়ান মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় মেয়েটা তখনও নাক টেনে টেনে ফিসফিস করছে। তাও আপনি তো আমায় চাইছিলেন, আমি সাড়া দিতে পারিনি। এতটা ব্যথা হচ্ছে জাভিয়ান, আমার বুকটা পর্যন্ত ধরতে ভয় পাচ্ছি আমি, কেমন জ্বলছে সবখানে। আয়নাজ মাথা তুলে তাকায়, তার এমন অপরূপ সৌন্দর্যে জাভিয়ান হাসতেও ভুলে যায়। কেমন করে তাকিয়ে রয় তার স্ত্রী পানে। মেয়েটার গায়ে অসংখ্য চিহ্ন, বসার স্টাইল মারাত্মক আবেদনময়ী। জাভিয়ান তার আঙ্গুল ছুঁয়ে দিয়ে কাঙ্ক্ষিত আদরে মেয়েটা শিউরে ওঠে। তার আঙ্গুল চেপে ধরতে চেয়েও ধরল না, পেটে হাত দিয়ে চোখ বুঝল। জাভিয়ান তার ভাবভঙ্গি বুঝতে সময় নিল না,
ততক্ষণে তার উরুতে নিষিদ্ধ কিছুর আগমন। জাভিয়ান ও শেঠ বলে তাকে নিয়ে ওয়াশরুমে ছোটে। আয়নাজ নিজের হাল পূর্বের চেয়েও বেহাল বুঝে চোখ খেটে ফেলে। কেবিনে অল্প অল্প স্টেইন দেখা দিলেও এখন বেশ ভালো দেখা যাচ্ছে। কেমন করে সহ্য করবে মেয়েটা এমন লজ্জা, এমন পীড়া, এমন ভালো লাগা? ইটস ওকে বেব, কয়েকবার হওয়ার পর ইট উইল স্টপ ডার্লিং, ডোন্ট ক্রাই, আই এম ক্লিয়ারিং দিস, ডোন্ট ওয়ারি। জাভিয়ান সময় নিয়ে খুব সাবধানে সবটা করলো। প্রতিটা সময় আয়নাজের সেই কি কান্না, সেই কি আর্তনাদ, সেই কি লজ্জা। একত্রে গোসল সেরে মেয়েটাকে নিয়ে বিছানায় পৌঁছালো লোকটা। তাওয়াল মোড়ানো আয়নাজকে কেবল একটা সুতির লম্বা ফ্রক পরিয়ে বিছানায় শুতে নির্দেশনা দেয় জাভিয়ান। আয়নাজ লম্বালম্বি শুয়ে পড়ে। টুকটুক ব্যথায় শরীরটা চিনচিন করছে। আধো চোখ খুলে দেখে লোকটা ফর্মাল বেশভূষায় আবৃত। কিছুটা থেমে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? জাভিয়ান বউয়ের নিকটে আসে, কপালের কিনারায় চুমু দিয়ে জানায়, আমার ওয়াইফ নিজে একটা ছোট্ট পাখি, এক্সট্রা রিস্ক আমি চাচ্ছি না আপাতত। আয়নাজ বুঝল না, প্রশ্নের দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণের পানে। জাভিয়ান আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। আয়নাজ ততস্থ হয়ে শুধায়, মানে? নাথিং পাগল মেয়ে, আমার বেপরোয়া কাজের জন্য খুব প্রোটেক্টিভ হতে হবে এখন থেকে। শুয়ে থাকো, 10 মিনিটসে আসছে। জাভিয়ান বেরিয়ে গেল। ধুক ধুক তার পায়ের শব্দ আর শোনা যাচ্ছে না। জাভিয়ানের কথার সমীকরণ মেলালো আরও কিছুক্ষণ সময় নিয়ে। যখন বুঝতে পারলো এত কিছুর পরেও লজ্জায় মেয়েটা টুকটুক হয়ে ওঠে। লোকটা মেডিসিন আনতে গেল। ভারী শরীর নিয়ে আধশোয়া হয়ে বসে আয়নাজ। আজ তাদের কাছে এসে দুই সত্তার একাকার হয়ে ওঠার দৃশ্য কেমন দৃষ্টির সামনে ভাসছে। ইস, কি লজ্জার সুন্দর মুহূর্ত ছিল। আয়নাজ পরক্ষণে খেয়াল করে লোকটার সোয়ার সে কেবল কেঁদেই গেল। লোকটা তাকে বিরক্ত ভেবেছে নিশ্চয়ই। আয়নাজ গভীর শ্বাস নেয়। ভেবে চিনতে নিজেকেই নিজে বলে ওঠে, না, উনি আমাকে কখনোই বিরক্ত বলবেন না। আমি জানি ওনার জীবনে আমি ঠিক কি এবং কতটা জরুরি একজন। বুকে হাত ঘষে আয়নাজ। চুল এখনো ভেজা। চুলের পানি কিছুটা ছাড়িয়ে নিয়ে ফের আপনা আপনি আওড়ায়। এখন থেকে আপনি যেভাবে চাইবেন সেভাবেই দিব। একটুও কাঁদবো না, সত্যি কাঁদবো না জাভিয়ান। আয়নাজ হাজারো ভাবনা মাথায় ঘেঁষে বসে বসে ঝিমোয় কিছুটা। জাভিয়ান ঠিক ফিরে আসে মিনিট 10 পরেই। আয়নাজকে পিল খাইয়ে নিজে মেয়েটাকে নিয়ে শুয়ে পড়ে উদম শরীরে। আয়নাজ ঘুমে বেহুশ ততক্ষণে। জাভিয়ান মেয়েটার গালে আলতো অধর শুয়ে দেয়। হাত তুলে নিলে আঙ্গুলে এখনও তার বানিয়ে দেওয়া সেই স্বর্ণের বোতামের রিং দৃষ্টিতে আসে। এত সকল রিং মেয়েটার, অথচ সে সবটা রেখে কেবল এই বাঁকা রিংটা আঙ্গুলে রেখেছে। সে তাই ঠোঁটের স্পর্শে ভিজিয়ে দেয় কিছুক্ষণ। তাদের আদরের এক বিশাল ফোয়ারা তার বউ, তার স্নেহের আয়নাজ। মাই ডেডলি বিউটি কোকেন, মাই ম্যাডনেস। আয়নাজের ইতালি যাওয়ার সবটা জাভিয়ান সামলে নেয়। হাতে গোনা আর কিছুদিন, এরপর তারা দুজনই ইতালি যাবে। তাদের যাওয়ার দিন ঘনিয়ে আসার পূর্বে আরমান এবং ম্যারির বিয়ের দিন ঠিক করা হয়। কনভেনশন হল থাকলেও সেটা ভাড়া করেনি। যেহেতু তাদের সীমিত আত্মীয়, তাই কটেজের সম্মুখে খালি জায়গায় আয়োজন করা হলো সব কিছুর। হলদেটে ডেকোরেশনের দরুন সেদিকটার সকল কটেজ চিকচিক করছে। রাজার পরিবার এবং কিছু প্রভাবশালী লোকদেরও দাওয়াত করা হয়েছে। আয়নাজ মেরি দুজনই প্রায় তৈরি। দুইজনকে তৈরি হতে সাহায্য করেছে। মেরি সুন্দর গাউন পরেছে হলদেটে, আর আয়নাজ শাড়ি। তার সোনালি চুল পিঠ ছড়ানো, গলার দাগ সকল কনসিলার দিয়ে ঢেকে দেওয়া। কিছুক্ষণ পূর্বেও সে জাফিয়ানের নিচে তার ভালোবাসায় পিষ্ট ছিল। মেরি কয়েকবার ফোন দিলে জাফিয়ান তাকে ছাড়ে, না হয় ঠিকই সন্ধ্যায় ছাড়া পেত মেয়েটা। সেই সব কথা ভাবলে লজ্জায় গালটা লাল হয়ে আসে আয়নাজের। গালে মেকআপ করার সাথে লজ্জার আভা, শ্বাসটা তাকে যেন পুরাই গিলে খাচ্ছে। আয়নাজ মাথার পিছে খোলা চুলে একটা ফুলের গাজরা সেট করে। পুরো সাজের পর সে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখে হাসছে। অত্যাধিক সুন্দরের মায়াবী রমণী মেরি, আর সে কিছু ছবি তুলল। আমার কেমন নার্ভাস লাগছে রে আয়নাজ। মেরি তার হাত ধরে বলে, কেমন নার্ভাস? ঠিক হয়ে যাবে সব। তোর বিয়েতে অন্তত বিয়ে হচ্ছে এটার আগে থেকে প্রিপারেশন নিতে পেরেছিস। আর আমার বিয়েতে আমি হঠাৎই টানা হিস্ট্রার মাঝে যেন বিয়েটা হয়ে গেল আমার।
কি হাস্যকর ব্যাপার। আয়নাজ হাতের সাথে হাত ঘষে। মেরি হেসে জানায়, হ্যাঁ বাদে, যেভাবে কপালে ছিল তোর বিয়ে সেভাবেই হয়েছে। আজকে কিন্তু দুজনে খুবই নাচবো, আমাদের অন্য ক্লাসমেটরাও আসছে। হ্যাঁ অফকোর্স, আমি কতদিন পর কোনো প্রোগ্রামে যাচ্ছি। বিজয়ের উল্লাসের প্রোগ্রামে তো যেতেই পারলাম না সিকনেসের কারণে। আর বাকি প্রোগ্রামে জাভিয়ান যেতে দেয়নি। রাজার উপর ওনার রাগ হয়তো এখনো কমেনি। লোকটা এমন গভীর, বাপরে বাপ। তাই আজকে আমি সেই নাচ করব, কোমর দুলিয়ে হাত দুলিয়ে। আয়নাজ হাতের ইশারায় নাচের স্টেপ করলে হাসে মেরি। তুইও না, খুব মজা করব আমরা। ইয়েস ইয়েস। আয়নাজ মাথা নেড়ে সায় দেয়। তারা দুইজন খবর পেয়ে নিচে নেমে আসে। জাভিয়ান আগেই কাপড় নিয়ে বেরিয়েছিল অন্য রুমে চেঞ্জ করার জন্য। বউকে শাড়িতে দেখে বুকের হৃদস্পন্দন কিছুটা ভারী হয়। মেয়েটা শাড়ি পরলেই তার মাথা নষ্টের পার্সেন্টেজ বিদ্যুতের গতিতে বাড়ে। জাভিয়ানকে দেখে সে হাত নাড়ে, ফলে শাড়ি সরে পেট কিছুটা দৃশ্যমান হলেই সফেদ পেটে তার দেওয়া কালশিটে কামড়ে নজরবিদ্ধ হয়। মেয়েটার হাসিতে ঝিনুক ঝলসে পড়ে। আঙ্গুলের ইশারায় আয়নাজ জাভিয়ানকে লুকিং সো নাইস বুঝিয়েছে, অথচ তার ধ্যান সেদিকে নেই। আবারও হাতের ইশারায় তাকে আয়নাজ চলতে বললে জাভিয়ান থমথমে সুরে তাকে বলে ওঠে, ওয়েট, হার্ট। মেরি তার মুখে হার্ট ডাক শুনে গত ছড়িয়ে নেয় আয়নাজের। যেতে যেতে নিচু স্বরে আয়নাজকে সতর্ক করে গেল, স্যারকে বলিস এখন তোকে চিপকে ধরলে সব মেকআপ ওনার সাথে আলিঙ্গন করবে। তার কথায় আয়নাজ লাজে আবৃত। মেরি বেরিয়ে গেলে জাভিয়ান হাত থেকে পার্স নেয় আয়নাজের, খুলে কয়েকটা সেফটি পিন বের করে আলগোছে। শাড়ির পেটের দিকটায় কয়েকটা পিন দিয়ে আটকে দেয়। হাত তুলো। আয়নাজ পরপর জিজ্ঞাসা করে, কেন? আর আপনি আবার কেন পিন লাগালেন, তাও এত? যা বলেছি করো। আয়নাজ হাত ওপরে তুললে দেখে এখন পারফেক্ট। শাড়ির নড়চড় করার কোনো উপায়ন্তর নেই। পারফেক্ট। জাভিয়ান সোজা হয়ে দাঁড়ায়, হাতের বাহু এগিয়ে দিলে আয়নাজ বাহু আঁকড়ে ধরে। একসাথে এগোয় সামনে। আমি কিন্তু আজকে নাচবো, আপনি একদম বাধা দিবেন না। না নাচলে কষ্ট পাবো আমি। কষ্ট পেলে আমি কান্না করবো, আর কান্না করলে আমার মেকআপ নষ্ট হবে। এরপর আমাকে ভূতের মতো লাগবে, সবাই বলবে দেখ দেখ জাভিয়ান রেহানের বউ একটা পেতনি। মেয়েটার বক বক শুনতে অন্তর সদা প্রস্তুত থাকে জাভিয়ানের। তার অধরে ফুটে ওঠে অনাকাঙ্ক্ষিত হাসি, যেটা কেবল আয়নাজ জানে, চিনে এবং দেখে। অফকোর্স, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে নাচতে পারো। কেউ খারাপ দৃষ্টি দিলে তার চোখ আমি বিয়ার হাতে উঠে ফেলবো। নো প্রবলেম হাটে। কথার বিপরীতে এমন উত্তর মোটেও আশা করেনি আয়নাজ। সে কেসে ওঠে লোকটার হিংস্রতার কথা শুনে। ক্ষীণ সুরে বলে ওঠে, ইস, বেশি বেশি। ইয়েস, অনলি ফর ইউ ওয়াইফে। জাভিয়ান এক চোখ বন্ধ করে তার সাথে ইয়ার্কি করে। আয়নাজ লাজুক হেসে মিশে চড় দেয় লোকটার বাহুতে। সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ। রাজার পরিবারও উপস্থিত। আয়নাজ তাদের সাথে সাক্ষাৎ করতে চাইলে জাভিয়ান যেতে দেয়নি। চোখের ইশারায় মেয়েটাকে মুহূর্তে ভস্ম করে ফেলে। না হয় আয়নাজের ইচ্ছে ছিল একটু জেসমিনের সাথে কথা বলার। সেদিন মেয়েটার উপকার করেছিল। এইসব কীর্তি জাভিয়ানকে বলতে গেলেও জ্বালা। লোকটা শুনবেই না, উল্টো শাসাবে। তাই আয়নাজ দূর থেকে হাতের ভঙ্গিমায় কুশল বিনিময় করে। বাকিটা সময় কেবল জাভিয়ান এবং নিজ পরিবারের সাথে ছিল। হলুদের অনুষ্ঠানে বড্ড রঙ্গিলা কাজকর্ম। সকল সৈনিক বন্ধু তাদের তলোয়ার দিয়ে কীর্তি দেখালো। কেউ নাচল। আয়নাজ জল জল চোখে দেখে আর তালি দেয়। জাভিয়ান মেয়েটার খুশিতে মুচকে হাসে। চঞ্চল মেয়েটার জল জল চোখে সকল সুখের সন্ধান পায় কঠোর সৈনিক। খাবারের পর্ব শেষে বিরাট আসর হয় নাচের। কেবল মেয়েরা নাচবে, সেখানে কোনো পুরুষ ইন্টারফেয়ার করবে না। জাভিয়ান দাঁড়িয়ে শটান, নজর তার বউয়ের ওপর নিবদ্ধ। মেয়েটা বাকিদের সাথে গোলাকার বৃত্তের সহিত দাঁড়িয়ে। নাচের প্রস্তুতি চলছে। আয়নাজ হাত নেড়ে জাভিয়ানকে ইশারা করে। জাভিয়ানও হাতের ইশারায় মেয়েটার সাথে সম্মতি দেয়। তাদের এমন খুনসুটি এলির নজর এড়িয়ে যায়নি। মহিলা হাসে মলিন। কেমন এক ভিনদেশি লোক, কি সুন্দর তার অগোছালো মেয়েটার জীবনকে গোছালো করেছে। সবই খোদার লীলা খেলা। জোরালো মিউজিকের সাথে নাচের আরম্ভ। ঘুরে ঘুরে চারদিকে রমণীদের নৃত্য বড্ড সুন্দর। আয়নাজ পা ঘুরিয়ে ঘুরিয়ে নেচে কুদে আনন্দের প্রকাশ করছে। কতদিন পর এমন নাচছে।
ভাগ্যিস জাভিয়ান মেয়েটাকে নাচার পারমিশন দিয়েছে। কলেজে ফিরে এর বিনিময়ে লোকটাকে একটা চুমু তো দিবেই দেবে সে। প্রোগ্রাম প্রায় শেষের দিকে। ঘাড় ঘুরিয়ে নাচের মধ্য থেকে জাভিয়ানকে নজরে আটকে নেয় আয়নাজ। পাঞ্জাবি পরিহিতা তার ব্যক্তিগত বডিগার্ড। চোখের পলকও বুঝি ফেলছে না। আয়নাজ ওইভাবে নাচের মধ্যে লোকটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে বোঝে তার শাড়ির পিন খুলেছে। সে দাঁড়িয়ে পড়ে, বাকিদের ধাক্কায় একটু নড়েচড়ে জায়গা থেকে বিচ্যুত হয়। জাভিয়ান বিনা তোয়াক্কায় সেথায় পৌঁছে তার হাত ধরে বৃত্তের বাহিরে নিয়ে আসে। আর ইউ ওকে আয়নাজ? শাড়ি ততক্ষণে খামচে ধরে মেয়েটা। শাড়ি খুলছে। আন্টিকে বিদায় দাও, কটেজে চলো, অনেক লেট হচ্ছে, পা ব্যথা হচ্ছে। জাভিয়ান তাড়াহুড়ো ভঙ্গিমায় জানায়। সে নিজেও তার শাড়ি হাঁকড়ে ধরল। আয়নাজ মাকে ডাকল। এলি মেয়েকে বিদায় দিল। তবে যাত্রাপথে জাভিয়ান কাউকে তোয়াক্কা না করে ওইটুকু পথের জন্য কোলে তুলে নিল বউকে। লাজে মেয়েটার মন ছি বলে উঠল। সবার সামনে এমনটা করার কি দরকার? আরে সবার সামনে কোলে নিলেন কেন? লজ্জা নেই নাকি? আপনার না থাকলেও আমার তো আছে। আয়নাজ মেঝেতে পা ছুলে বলে। আন্দাজ করে জুতো খুলে খালি পা টাইলসে আরাম পায়। জাভিয়ান রিমোট দিয়ে চারদিকের পর্দা টেনে দেয়। সাদা লাইট নিভিয়ে লাল রঙের একটা হিম আলো জ্বলায়। এই আলো মানে জাভিয়ান কি করতে চাইছে এই লিভিং রুমে। আমার শাইনেসের এস জন্মের আগিয়ে মরেছে। জাভিয়ান সোফায় বসে এলোমেলো হাতে তার পাঞ্জাবি খুলে সোফার হাতলে রাখে। আপনি এখানে এমন কেন করছেন? আয়নাজ তার সম্মুখে এসে থেমে পাঞ্জাবি নিতে গেলে জাভিয়ান মেয়েটার হাত ধরে ফেলে ধপ করে। ডান্স হিয়ার বেব। তোমার মজার ডান্স না, আমার জন্য স্পেশাল হটিনটি ডান্স। পায়ের ওপর পা তুলে বসে লোকটা। উদম শরীরে বিশাল লোকটাকে দেখলে গায়ে শিহরণ বয়ে যায় রমণীর। আয়নাজ কি করবে এখন? কিভাবে এমন নাচ করবে? আপনি এসব কেন? শাড়ি খোলো হার্ট, ওভাবেই নাচতে হবে। জাভিয়ান কাঁধের ওপর এক হাত রাখে। তার রূপ জ্বলন্ত, আকাঙ্ক্ষায় আলোড়িত। এখানে আয়নাজের হাত তিরতির করে। বাহিরের মৃদু মিউজিক এখনো বিদ্যমান। ইয়েস, তোমার কাপড় খোলার সিন ওয়ার্মস মাই ব্লাড। ডু ইট ফাস্ট বেব। জাভিয়ান নির্দেশনা দিয়ে রাজার মতো সোফাকে সিংহাসন বানিয়ে বইয়ের অপেক্ষায়। আয়নাজ একে একে শাড়ির পিন ছড়িয়ে নিলে শাড়ি মাটিতে ঝিমিয়ে পড়ে। আয়নাজ কেঁপে ওঠে মৃদু। লোকটার কাছাকাছি যায় প্রত্যেকটা রাতে। মিশে একাকার হয় লোকটার স্পর্শে সত্তায়। তাও এত জড়তা, লজ্জা কাটে না কেন? স্যার জাভিয়ান, আমার কেমন লাগছে? জাভিয়ান উঠে আসে। তার কোমর আঁকড়ে নিয়ে গানের তালে শরীর দুলিয়ে ওঠে। আয়নাজ বিস্ফোরিত দৃষ্টিতে তার স্বামীর কামুক দৃষ্টিতে হেরফের হয়। ওভাবেই মেয়েটাকে নিয়ে জাভিয়ান কিছুটা গা তোলায়। পরক্ষণে ধপ করে আয়নাজ শহীদ লিভিং এরিয়ায় বিশাল দোলনায় বসে সে। দিস পার্টি ইজ মাই ফেভারিট। বলতে বলতেই মেয়েটার সত্তা থেকে কাপড় সরিয়ে ফেলে পুরোটা। লজ্জায় বুকের ওপর হাত দিতে গেলে জাভিয়ানের অধর সেখানে স্পর্শ করে। মেয়েটা কেঁপে ওঠে, লোকটার চুল খামচে ধরে। জাভিয়ান ততক্ষণে উন্মাদ বনে। তার অবাধ্য হামলায় নুইয়ে পড়ে নাজুক রমণী। সে তার নখের আঁচড়ে মৃত্যু আর্তনাদে লোকটার পিঠ কাঁধ ছিঁড়েই ফেলেছে যেন। জাভিয়ান তার মাথা উঠায়। বউয়ের লাজুক টুকটুকে রূপে আরও মরিয়া হয়ে যায়। সে আয়নাজকে শক্ত করে আঁকড়ে ধরে। জিহ্বা দিয়ে কানে লেহেন করে হিসিস করে বলে ওঠে, Hold me tight, wifey. I'll give you a good and bold ride.